আমার নাম করে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, সাতজমে কেউ শুনেছে যে কম্পিটিশনে প্রতিযোগীদের পুলিশ বাড়িতে গাড়িতে করে পৌঁছে দিয়ে যায়? শুনেছে? মোহিনীমা, মোহিনীমা, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। বেশরম লড়কি কহে কি, একে তো পুলিশের গাড়ি করে মুখ কালা করে তুমি বাড়িতে ঢুকেছো, তার মানে নিশ্চয়ই কিছু। হ্যাঁ, দেবারে দেবা বেআইনি কাজ করেছিস তো, বেআইনি কাজ করেছিস বলে পুলিশ তোকে তুলে নিয়ে গেছিল, আমি শিওর। মামিজি, আপনি কি বলছেন মোটে? আমি কোনো অন্যায় কাজ তো করি নাই। ছিচকা দুনে বদমাইশ একটা মেয়ে, তোমার আমি একটা কথাও বিশ্বাস করি না। গাঙ্গুলি বাড়ির এত বড় সম্মান, তোমার মতো মেয়ে বউ হয়ে এসে সেই সম্মান মাটিতে মিশিয়ে দিলে একবারে। মোহিনীমা, আপনি আমায় একবার বিশ্বাস তো করেন। আমি মাধবীলা, আমি সতর্ক করে বলছি, আমি এমন কোনো কাজ তো করি নাই যাতে এবারে সম্মানটা নষ্ট হয়। তুমি বাইরে কোনো ভুল না করলেও বিনু, তুমি আমার সাথে ভুল করেছো। এই নিয়ে 4 নম্বর বার তুমি আমাকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে গেলে। না তুমি আমাকে স্বামী বলে মানো, না তুমি আমাকে বন্ধু বলে মানো। আজ অব্দি তোমার ব্যাপারে যে যা বলেছে আমি কারোর কথা শুনিনি, অন্ধের মতন আমি তোমাকে বিশ্বাস করেছি বিনু। কিন্তু আজকে আমি বুঝতে পারছি জীবনে মস্ত বড় ভুল করেছি আমি তোমাকে বিশ্বাস করে। এই কথাটা আপনি আমায় বলতে পারলেন? কেন বলবে না? কেন বলবে না? ও কোন ভদ্রলোকের বাড়ির মেয়েকে রাতের বেলায় পুলিশের গাড়িতে করে বাড়ি ফিরতে হয়? হ্যাঁ, এক্সকিউজ মি, এসব আপনি কি বলছেন ওনাকে? অফিসার, আপনি যে কি উপকার করলেন আপনাকে কি বলবো, মানে আমি ওর শাশুড়ি মা হয়ে আমি ওর জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। না না, আমি ভাবতেই পারছি না অফিসার, যে আমার বউ এমন কি কাজ করতে পারে যে এত রাতে পুলিশের হেফাজতে ওকে বাড়িতে ফিরতে হয়। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অফিসার। এসব আপনি কি বলছেন মোহিনীমা? আপনার বৌমা কোনো খারাপ কাজ করেনি। উল্টে ওর জন্য আপনারা গর্বে আজ মাথা উঁচু করতে পারেন। মানে বলছি, এক সেকেন্ড ম্যাডাম, আপনি তো আপনার ট্রফি ব্যাগ সব গাড়িতে ফেলে রেখেই নেমে এলেন, ওই জন্য আমাকে আবার ব্যাক করে আসতে হলো। এসে দেখছি ভালোই হয়েছে, বাড়ির লোকেরা আপনাকে তো সবাই ভুল বুঝছিলেন। অফিসার এক মিনিট। আমি বিনুর স্বামী, আপনি আমাকে একটু খুলে বলবেন যে কি হয়েছে? আমি নয়, ম্যাডাম নিজে বলবে। মেয়েদের সাহসিকতার কাজ শুধু করলেই হবে না, সমাজ প্রশ্ন করলে সেই কথা মাথা উঁচু করে বলবার সাহসও রাখতে হবে। ম্যাডাম, আপনি আপনার বাড়ির লোককে বলুন আজ আপনি কিভাবে একটি মেয়ের সম্মান রক্ষা করেছেন। ভয় পেও না বোন, আমি এসে গেছি। তুই এত বড় একটা কাজ করেছিস বিনু, এত ভালো একটা খবর তুমি তুমি এতক্ষণ আমাদের দাওনি। হ্যাঁ বিনোদি, আই এম প্রাউড অফ ইউ, সো প্রাউড। সত্যি দিদি ভাই, তুই সাধারণ মেয়ে নোস, পুরুত মশাই ঠিক কথা বলেছিলেন, তুই নারায়ণের অংশ। মা মুন্ডুমালিনী সঠিক নির্বাচন করে তোকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন। বিনু, তুমি যে থানাতে খবর দিলে, তুমি কি থানার নাম্বার জানতে? না না কাকিমণি, আমি তো সে গ্রামের অশিক্ষিত মেয়ে বটে, তাই বিপদে পড়লে কিভাবে পুলিশকে ফোন করে সাহায্য চাইতে হয় আমি সত্যি সেটা জানতাম লাই। সৌরে বাবুই আমাকে শিখিয়েছিল কেনে। 7, 6, 9, 4
ভক্ত ভাই। এবার কাকিমণির নাম্বারটা লিখতে হবে। মিনু কি করছো? আমি এই যে বাড়ির সবার নাম্বারটা এই ফোনের মধ্যে লিখে রাখছি। আচ্ছা বেশ, তোমার ফোনটা দাও দেখি একবার। আচ্ছা বিনু, আমি তোমাকে কয়েকটা নাম্বার সেভ করে দিচ্ছি, ঠিক আছে? যেমন বাড়ির লোকের নাম্বার তো থাকা উচিত, ভেরি ইম্পর্ট্যান্ট। আর তাছাড়াও কয়েকটা এমার্জেন্সি নাম্বার আছে যেগুলো তোমার মানে খুব প্রয়োজন আর কি, মানে রাস্তাঘাটে বেরোলে বিপদে পড়লে সেগুলো খুব কাজে লাগবে। যেমন হচ্ছে তোমার 100, এ দেখো এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম। তারপর হচ্ছে 112, এটা হচ্ছে তোমার দমকলের নাম্বার। তারপর হচ্ছে মোহিনীমা, আমি শুনেছিলাম আপনি খুবই বিচক্ষণ একজন মানুষ। আজ তার প্রমাণ পেলাম। আপনি খুঁজে খুঁজে একেবারে নিরেট হিড়ে খুঁজে এনেছেন আপনার পুত্রবধূ করার জন্য। আর আপনার মতো মানুষ, তার পুত্রবধূ যে এরকম সাহসী, এরকম তেজোদ্দীপ্ত হবে, সেটাই তো স্বাভাবিক। আজ আসি, কেমন? নমস্কার। দেখলে তো বড় বৌমা, কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি তো বিনু দিদিভাইয়ের কোনো কথাই শুনলে না, না শুনে ওকে এতগুলো বাজে কথা শোনালে। না না ঠাম্মি, দোষটা তো আমারই। আমি যদি বাড়ির সবাইকে বলে তো যেতাম, তাহলে আজকেও এরকম চিন্তাটা করতো লাই আমাকে নিয়ে। আমাকে আমাকে আপনারা ক্ষমাটো করে দেবেন। আজ আমার জন্য সবার হয়রানিটা হয়েছে। আমি সবার কাছে ক্ষমাটো চাইছি, সবার কাছে। না তুমি আমাকে স্বামী বলে মানো, না তুমি আমাকে বন্ধু বলে মানো। অন্ধের মতন আমি তোমাকে বিশ্বাস করেছি বিনু, কিন্তু আজকে আমি বুঝতে পারছি জীবনে মস্ত বড় ভুল করেছি আমি তোমাকে বিশ্বাস করে। মিনু, খাবারটা ওখানে রাখছি, আমি খেয়ে নাও। আমার আমার খিদে টোলায়। আচ্ছা বিনু, আমার উপর অভিমান করে না খেয়ে থাকার কি কোনো মানে হয়? কে বলেছে আমি আপনার উপর অভিমান করে আছি? আমি বুঝতে পারি বিনু, মানুষ কিছু কথা না বললেও অন্য মানুষকে কিছু কথা ঠিক বুঝিয়ে দেয়, জানো তো? আমি জানি বিনু, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার তোমাকে না জেনে শুনে এত কথা বলা উচিত হয়নি। আসলে তখন কি বলতো, পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছিল যে আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম বিনু। সরি বাবু, দেখুন সেদিন কিন্তু আমি আপনাকে ভুলটা বুঝিলে। সেদিন আমি আপনাকে যে পরিস্থিতিটাতে দেখেছিলাম, তারপরে আপনাকে ভুল বোঝাটাই স্বাভাবিক ছিল। Oh my God! He is a molester! সরি বাবু, আমি আপনাকে বিশ্বাস করি, কারণ আমি আপনাকে সত্যিকারের বন্ধুটো ভাবি। বন্ধু? সত্যি কি তুমি আমাকে বন্ধু ভাবো বিনু? তাহলে তুমি সবার আগে আমার কাছে না এসে তুমি আয়ুষা পায়েলের কাছে গেলে কেন? তুমি তোমার মনের সমস্ত কথা আয়ুষা পায়েলকে বলতে পারো, মন খুলে বলতে পারো, কিন্তু তুমি আমাকে বলতে পারো না। দেখো বিনু, আমি যেমন অজান্তে তোমাকে অনেক কথা বলেছি, সেটা যেমন সত্যি,
এটাও সত্যি। সৌরে বাবু আমি আসলে জানি বিনু, আয়ুষ পাল আমাকে সবটা বলেছে। দেখো বিনু, আমি জানি তুমি যা যা করেছো ভালো মন নিয়ে করেছো, ভালো উদ্দেশ্যে করেছো, কিন্তু তোমাকে আজ একটা কথা দিতে হবে আমাকে বিনু। তুমি আজকের পর থেকে আমাকে না বলে কোনো কাজ একা করবে না। বুঝতে পারছো বিনু আমার কতটা টেনশন হয়? তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো। যাই হোক, না এবার খাবারটা খেয়ে নাও, ওখানে রাখা আছে, এখনো গরম আছে, খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? ও আর একটা কথা বলছি, যে তুমি যখন এই বাচ্চাদের কাছে যাবে আমাকে জানি, আমিও যাবো তোমার সঙ্গে। আস্তে 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 নামো, পড়ে যাবে তুমি। না না চলেন কেন? এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি আমি তোমার জন্য। আমি তো আসলে ওই গোসাই ঠাকুরের রান্নাটা করছিলাম, তারপরে ঘরে গিয়ে ওই তৈরিটা হলাম। চলেন চলেন। বাড়ির সব কাজ তোমাকে কেন সেরে আসতে আমি ঠিক বুঝতে পারি না। তুমি না বিনু অনেক চাপ নিয়ে ফেলছো, বুঝতে পেরেছো? এত চাপ নিও না তুমি। সৌরে বাবু, আমার আপনজনের জন্য কিছু করতে আমার একদম কষ্টটা হলে আপনি এসব নিয়ে ভাববেন নাই। চলেন, দেরি হয়ে যাচ্ছে। চলো। দাঁড়াও। বেটা, এত সকাল সকাল আমাকে না বলে তোমরা কোথায় বেরোচ্ছিলে? আমি আসলে একটু বিনুকে নিয়ে বেরোচ্ছিলাম। ওই বিনু যে গানের কম্পিটিশনে গেছিল না, ওটা কিন্তু কোনোভাবে ওই নাম কেনার জন্য বা প্রাইজ মানি লোভে নয়। আসলে মা, বিনু ওই পথ শিশুদের জন্য কিছু করতে চায়। যেসব ছোট ছোট বাচ্চাগুলো ওই পথে থাকতে বাধ্য হয় না, ওই ফুটপাথে, তাদের জন্য এই শীতের পোশাক, তারপর হচ্ছে কম্বল, খাবার, এগুলোই আমরা কিনতে যাচ্ছিলাম। আর বিনু চায় ওর উপার্জন করা টাকা দিয়ে যাতে এই বাচ্চাগুলোর জন্য কিছু কিনা যায় আর কি। ও একাই যাচ্ছিল, কিন্তু আমি বললাম যে আমিও যাবো ওর সাথে। মা, এটা তো খুব ভালো একটা কাজ, এটাতে তো আমার ওর পাশে থাকা উচিত, তাই না? হ্যাঁ অবশ্যই, অবশ্যই ক্রিস বেটা, এটা ভীষণ ভালো একটা কাজ। আমি খুব খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু হ্যাঁ, আমার একটু দুঃখও হয়েছে। আমি খুবই দুঃখ পেয়েছি, কারণ আমার ক্রিস বেটা আমাকে না বলে বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা ক্রিস বেটা, তোমার কি মনে হয় যে তুমি যে এই যে কাজে যাচ্ছিলে, আমি তোমাকে জানলে বারণ করতাম? তুমি আমাকে চিনলে বাবা? মা, আচ্ছা ঠিক আছে, আই এম রিয়েলি সরি। আমারই একবার তোমাকে জানিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যে তোমাকে না বলে চলে যাব এরকম কিন্তু আমি ভাবিনি। বুঝতে পেরেছি তোমার ভুল হয়ে গেছে, তাই তো? ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এরকম একটু একটু ভুল হতেই থাকে, এগুলো ভুল হয়। তখন মায়ের থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে যায় ছেলেমেয়েরা, মাকে আর ততটা দরকার পড়ে। এতদিন সেটা হয়নি, কিন্তু এখন হচ্ছে। না না মোহিনী মা, আসলে এটা আমারই দোষ বটে। বিনু, আমি জানি মা, তোমার কোনো দোষ নেই, আর তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। পরের বাড়ির মেয়ে তুমি, এক গাছের ছাল কি অন্য গাছে লাগে মা, বল? কিন্তু যে আমার নিজের রক্ত, বল, তার প্রতি অভিমান করাটা কি খুব অস্বাভাবিক লাগে? সরি মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এবার যা দুগ্গা দুগ্গা করে। আমি আসলে পিছু রেখে ফেলেছিলাম তো, তাই দাঁড় করিয়ে একটু বক 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 করলাম, তোদের মঙ্গল কামনা করার জন্য। ছেলে দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারে, ভুলে থাকতে পারে, তো মা তো পারে না, তাই না?
ওমা কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? ক্রিস, একটা ভালো কাজে। বিনু, বিনু কি হচ্ছে কি? একটা শুভ কাজে যাচ্ছ, যাও। মা মুন্ডমালিনীর নাম করে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ো, যাও। জয় মা মুন্ডমালিনী। ক্রিস বেটা, দাঁড়িয়ে থাকিস না, যাও, দাঁড়িয়ে রয়েছে তো। আসছি মা। এসো এসো এসো। বিনু চল। বৌদি, ছেলে বড় হয়ে গেছে তো? হ্যাঁ, হাতির দাঁত বেরিয়ে পড়েছে। আর মায়ের আঁচলের প্রয়োজন নেই, এখন বউয়ের আঁচল দিয়ে মুখ মুছছে। ও মায়ে কি, তুমি রেগে যাচ্ছ কেন? আশ্চর্য তো, সত্যি কথা বললে তুমি যদি চোখ পাকাও। এই ঠাকুরপো, কটা গায়ে নুনের ছিটে দেওয়া শেষ হয়েছে, তাহলে তুমি আসতে পারো। না বৌদি, নুনের ছিটে দিতে এখানে আসিনি আমি। আমি এখানে এসেছি তোমাকে একটা জিনিস রিমাইন্ড করতে, যেটা তুমি ভুলে যাচ্ছ। আমাদের একটা কাজ করার পরিকল্পনা ছিল, এবং সেই কাজটা ভুলে গিয়ে তুমি শাশুড়ি বৌমা জোনে ঢুকে পড়ছো। বিনুকে এই বাড়ি থেকে বরাবরের মতো না তাড়ালে আমাদের কিন্তু কাজটা হবে না। তুমি খুব ভালো করে জানো যে কিছুতেই আমরা আমাদের কাজটা ফুলফিল করতে পারবো না যতদিন না এই বাড়ি থেকে বিনু দূর হচ্ছে। সেদিকে তোমার খেয়াল নেই। দয়া করে কাজটা করো, কাজে মন দাও, যত তাড়াতাড়ি সম্ভব বিনুকে এই বাড়ি থেকে দূর করো। বোঝা গেল? আচমকা কোনো দমকা হাওয়ার মতো। সৌরবাবু, দেখেছেন কেন ওরা কত অল্পতেই কত খুশি। গান শোনালে মনে এই পৃথিবীতে আমরা কত মানুষ থাকি, সবার হয়তো সামর্থ্যটা এক নয়, তবে আমরা যদি সবাই মিলে অল্প কিছু খরচাটা করি এই পথ শিশুদের জন্য বা যারা পথে ঘাটে থাকে, তাহলে তাদের কষ্টটা কতটা লাঘব হবে। ঠিক বলেছেন না সৌরবাবু? বিলাসিনী, দেখি বিলাসিনী। বল কৃষ্ণকে কেমন লাগলো সারপ্রাইজটা? বল কি। ফ্যান্টাস্টিক। আগে জানলে তো আসতামই না এখানে। সেদিন রুক্মিণী খুব বিরক্ত হয়েছিল। রুক্মিণীদের এত টাকা, কিন্তু মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার বা তাগিদ কোনটাই এর মধ্যে দেখতে পাই না আমি। বিনু, তোমার আর আমার মধ্যে অনেক অমিল থাকা সত্ত্বেও এই একটা জায়গায় আমাদের চিন্তাটা মিলে গেল। তুমি যেভাবে নিজের চেষ্টার টাকা জোগাড় করে মানুষের পাশে দাঁড়ালে, তোমার প্রতি আমার সম্মানটা আজ অনেক অনেক বেড়ে গেল। হ্যালো, হ্যাঁ বল। না ভাই, তুই এক্ষুনি বৌদি ভাইকে নিয়ে বাড়ি যা। একজন পুলিশ অফিসার এসেছেন ওই নার্সের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলতে। বৌদি ভাইকে খুঁজছেন। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ওনাদের বলে একটু ওয়েট করতে, আমি আসছি। না না, আমি বেরিয়ে গেছি দা ভাই, কলেজ যাচ্ছি, তোরা তাড়াতাড়ি বাড়ি ফের। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা, আমি দেখছি। ওকে ওকে ওকে। মিনু, হ্যাঁ, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, বাড়িতে পুলিশ এসছে। পুলিশ? অফিসার, আমি বুঝতে পারছি আপনি একজন অত্যন্ত দায়িত্ববান মানুষ, না হলে এরকম একটা সামান্য অ্যাক্সিডেন্ট কেস নিয়ে এতটা দৌড়ঝাঁপ করতেন না। কিন্তু কি জানেন তো, আমার বৌমা মানে বিনু অত্যন্ত ছেলে মানুষ। হঠাৎ এরকম একটা চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখে, মানে একটি মেয়ে মারা গেছে, সেই ব্যাপারে ও শকড হয়ে গেছে। সেই জন্য কিছু কথা বলে ফেলেছে। ওর কথাগুলো আপনি একদম ধরবেন না। আর একটা কথা, আমার বাড়ির কাউকে যেন এই ব্যাপারে টানা হেঁচড়া করা না হয়, এটা আমার অনুরোধ। না না, আমাকে কেন অনুরোধ করছেন? আর তাছাড়া আপনি তো ইতিমধ্যে ওপরতলায় কথাও বলে নিয়েছেন। ঠিক আছে, এই সুকন্যা দাসের মৃত্যুটা নিয়ে
আমরা আর কোনো কাটাছেড়া করছি না। থ্যাংক ইউ। আসি, নমস্কার। ওরা কি করে খবর পেল অফিসার এসছে? রে দেবা এ বাড়িতে বিনুর চামচের অভাব আছে নাকি? কি ব্যাপার, মানে ওনারা হঠাৎ এখানে? না না, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নিয়েছি, সব কথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোহিনীমা সব বলে দিয়েছেন। ওনাকে আর থানায় গিয়ে কোনো সাক্ষী টাকি দিতে হবে না। এই সুকন্যা দাসের মৃত্যু একটা স্বাভাবিক মৃত্যু, এই নিছক একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর কি। আসি, নমস্কার।